আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি মাসকালের আটা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিব। আর এভাবে তৈরি করে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মাসকালের আটাটা তৈরি করলাম। মাসকালাইয়ের আটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ মাসকালাইয়ের ডাল নিয়ে নিছি। আর এই ডালটা কিন্তু খোসাসহ ডাল। এখন এই ডালটাকে কুলায় নিয়ে খুব ভালোভাবে এখানে গোটা গোটা মাটির অংশ আছে ওইগুলো ফালাইতে হবে। আর অনেক রকমের ময়লা থাকে ওইগুলো বেছে নিতে হবে। বেছে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে মাসকালাইয়ের ডাল নিয়ে এইভাবে কুলা দিয়ে ঝেড়ে নেবেন। ওই ক্ষেত্রে খুব ভালোভাবে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। আর অবশ্যই এই অবস্থায় ডালগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে। ডালগুলোকে আমি খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে সুতি একটা কাপড়ের সাহায্যে মুছে নিছি। আর 1 ঘন্টার জন্য কড়া রোদ্রে শুকিয়ে নিছি। ওই ক্ষেত্রে ব্লেন্ড করতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন অল্প অল্প করে ডাল দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। একেবারে বেশি পরিমাণ ডাল দিয়ে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু একদম মিহি পেস্ট হবে না। আর এই যে দেখতেই পাচ্ছেন প্রায় 2 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিছি। এখন আমি এই ডালগুলোকে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নেব। এখন এখানে যে মাসকালাইয়ের ডালগুলো বের হয়েছে গোটা গোটা, এগুলো কিন্তু আমি আবার ব্লেন্ড করে নেব। এজন্য বাদবাকি সেই মাসকালাইগুলো দিয়ে দিলাম। আর এখন ছেঁকে রাখা সেই মাসকালাইগুলো এখানে দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে আবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। একইভাবে আমি সবগুলো ব্লেন্ড করে নিছি। এখন আবার খুব ভালোভাবে ছেঁকে নেব। এই প্রসেসে আমি যতক্ষণ পর্যন্ত একদম মিহি পেস্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করব আর ছেঁকে নেব। এভাবে আমি 3 থেকে 4 বার খুব ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিছি। আর এই যে ডালের মিশ্রণটা আছে এই মিশ্রণটা এখন আর ব্লেন্ড করা যাচ্ছে না, কারণ ব্লেন্ডার থেকে অনেক নিচে পড়ে গেছে। এখন এই গুঁড়াটাকে আপনারা চাইলে পাটায় একটু বেটে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন মাসকালাইয়ের আটাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন কিন্তু কালাইয়ের আটা রুটি বানানোর জন্য এই আটাটা একদম পারফেক্টলি রেডি হয় নাই। এই জন্য এখানে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম আটা। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যদি আপনারা কালাইয়ের আটার রুটি অনেক বেশি শক্ত খেতে চান তাহলে এখানে আটা ব্যবহার করবেন না। আর যদি নরম খেতে চান তাহলে 1 কাপ পরিমাণ আটা এখানে ব্যবহার করবেন। 1 কাপ পরিমাণ আটা দেওয়ার পরও কিন্তু এই মাসকালের আটার রুটিটা অনেক বেশি শক্ত হয়। এজন্য আমি বলবো 1 কাপ পরিমাণ আটা এখানে ব্যবহার করবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন মাসকালাইয়ের আটার রুটি বানানোর জন্য এই আটাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন একটা শুকনো কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারেন 6 মাস পর্যন্ত, একদমই নষ্ট হবে না। চাইলে মাঝে মাঝে একটু রোদ্রে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।